নূরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। বিপি নূরের কিছু হলে জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, জ্বালো রে জ্বালো। নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই, নিষিদ্ধ চাই। জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। এর জন্য দোয়া চাই যাতে দ্রুত সুস্থ হয়ে বিপিন রাজপথে ফিরে আসতে পারে। আপনারা জানেন 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই আজকে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এইখানে বিপিনুরকে 12 দিনের রিমান্ড শেষে যখন আদালত চত্বরে উঠানো হয় তখন পুলিশের কাঁধে ভর দিয়ে বিপিনুর বলেছিল 90% সরকার পতন হয়ে গেছে, আপনারা 10% ধাক্কা দেন। আজকে আপনারা বিপিনুরকে ভুলে গিয়েছেন যে বিপিনুরের জন্ম না হলে আজকে 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হতো না। এই বিপিনুরের জন্ম না হলে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের উৎখাত হতো না। আজকে আপনারা প্রশাসনের মাঝখানে যারা আওয়ামী লীগের দোসর কাটটি মেরে বসে আছেন তারাই আজকে ছাত্রলীগ, যুবলীগ এবং পেটুয়া বাহিনী সবাই মিলে কিন্তু বিপিনুরের উপর বর্বর হামলা করেছেন। আগামী 24 ঘন্টার মধ্যেই বিপিনুরের উপর হামলাকারীদের শনাক্ত করে যদি আইনের আওতায় আনা না হয় আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আজকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই বিপিনুরকে যে রক্তাক্ত করা হয়েছে আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ যে রাজপথে নেমেছিল তাদের উপর হামলা করা হয়েছে। আজকে বিপিনুরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বিপিনুর হবে। 27 বার হামলার শিকার হয়ে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছিল। ইনশাল্লাহ আবার এই উপর বিপিনুরের উপর যে বর্বরিচিত হামলা করা হয়েছে এরকম হামলা করতে করতেই বিপিনুর আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলে অবগত আছেন আজকে কিছুক্ষণ পূর্বে ডাকসুর সাবেক সবল ভিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপর পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী কর্তৃক যেভাবে যে ফ্যাসিস্টের দোসর, জাতীয় পার্টির দোসরেরা যেভাবে ঘাপটি মেরেছিল পুলিশ প্রশাসনের উপর, তারা নুরুল হক নূরের উপর অতর্কিতভাবে পৈশাচিকভাবে তার উপর হামলা করেছে। এবং আমরা বিগত 5ই আগস্টের পূর্বেও যেভাবে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে কাটিয়ে এসেছি, আজ দুঃখের সাথে 5ই আগস্টের পরেও আমাদের মার খেতে হচ্ছে। তাহলে এই 5ই আগস্টের সার্থকতা কোথায়? এই ছাত্র আন্দোলন, এই গণ অভ্যুত্থানের সার্থকতা কোথায়? এই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, এই 24-এর গণ অভ্যুত্থানের পেছনের সারির, সামনের সারির মাস্টার মাইন্ড এবং 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের অগ্রপথিক ডাকসুর সাবেক সবল ভিপি নুরুল হক নূরের নামের উপরে যদি এভাবে হামলা করা হয় তাহলে এই প্রশাসন, এই দামি প্রশাসন, এই পেটুয়া প্রশাসন দ্বারা আমরা কিভাবে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবো তা নিয়ে জনগণ সহ আমাদের সকলের মনেই দ্বিধা কাজ করছে।